আদিবাসী তেল কোন জায়গাত পাইমু? করিমগঞ্জ ভাইমুনি, শিলচর ভাইমুনি, বদরপুর ভাইমুনি, বাঙ্গাত ভাইমুনি, হাইলাকান্দিত ভাইমুনি, ডিমাপুর ভাইমুনি, কুইমাত ভাইমুনি, বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কন্টিনিউ আমরা কাছে কলার ভাই আপনার তো তেলটা কোন জায়গা পাইমু, ভাই আপনার তো তেলটা কোন জায়গা পাইমু। যত দিন যার এই তেলের চাহিদাটা বাড়ে, কারণ যারা ব্যবহার করছে এরা সবে ফল পাইছে, সীমিত কিছু মানুষে এটার ফল পাইছেন না, এটার কমপ্লেন করছেন। কারণ হইলো যারা চুল একদম মানে মাথা একদম টাকলে হয়ে গেছে, চুলের গড় তো উঠতো নাই, এনতানোর চুল ফুটতো না, আগে আমরা মূল্যও হয়েছি এখনও হই। আর আপনারা মানে চুল ফুটার উদ্দেশ্যে ব্যবহার করতে পারতেন না, কিন্তু আপনার মাথা যে পরিমাণ চুল আছে তা রাখার উদ্দেশ্যে, টিকেই রাখার উদ্দেশ্যে আপনি ব্যবহার করতে পারবা। তো প্রথমে আমি আপনাদের কইতাম সাইয়ার, আপনারা যারা মানে সবসময় ফোনের মাধ্যমে জানতে চান যে তেলটা কোন জায়গা পাইবা না পাইবা, আপনাদের কাছে আমরা কইয়ার এই তেলটা আপনারা কোন জায়গা পাইবা না পাইবা প্রথমে আপনারা এই লিস্টটা নোট করেন। কারণ যদি বাঙ্গার খাও তখন, বদরপুর তখন, হাইলাকান্দি তখন, ডিমাপুর, কুইমা বিভিন্ন জায়গার যত ভাই এনেকল আসেন আপনারা ভিডিওটা পুরাপুরি দেখেন। আর আপনারা যে যেখানোর আসেন ওই জায়গাটা, আপনার জায়গাটা শুধু আপনি নোট করে রাখবা যে আপনার এলাকাত কোন জায়গাতে আপনি তেলটা পাইবা। এখন আপনার সামনে এই ঠিকানাগুলা মানে আপনার সামনে তুলিয়া ধরবা আমরা ইফজাল হোসেনে। তো সর্বপ্রথম হইল বদরপুরের বাইতে বদরপুর পাইবা। বদরপুর আপনার এড্রেস হইল জনপ্রিয় লাইব্রেরি, স্টেশন রোড, প্যারাগনের ঠিক অপোজিটে। নাম্বার স্ক্রিনের নিচে দেওয়া আছে, আপনি নোট করলেন। খালিগঞ্জ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আপনি নিচে নাম্বার দেওয়া আছে, নোট করুন। বারোগ্রাম রাজা ভ্যারাইটিস, শিলচর দেবরাজ লাইব্রেরি, নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি নোট করুন। বাঙ্গা চৌধুরী মোবাইল রিপেয়ারিং সেন্টার, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। হাইলাকান্দি হিন্দুস্তান ট্রেডিং, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। নীলামবাজার এম ভ্যারাইটিস, ওল্ড স্টেশন রোডর ঠিক অপোজিটে একটা পান শপ আছে, ওখানে পাইবা। করিমগঞ্জ ফৌজদারি কোর্ট মসজিদর একদম লাগাইয়া আপনার দোকান আছে, ওখানে পাইবা। আর বিশেষ করে করিমগঞ্জ থাকি মানে প্রচুর ফোন আয় যেন আপনারা অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেস দিন, আমরা তুকাইয়া পাই না, যার কারণে আমরা 3টা শপ দিছি করিমগঞ্জ। একটা হইল ফৌজদারি কোর্ট মসজিদ আছে, ও মসজিদর লগে লাগাইয়া একটা দোকান আছে, ও দোকানও আপনারা অয়েলটা পাইবা অ্যাভেলেবল, নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে। তারপরে পাইবা ইস্টার্ন মেডিকেল, আপনার রেলগেটর কিনারও ইস্টার্ন মেডিকেল, ওখানেও পাইবা। করিমগঞ্জ আর এক জায়গাত পাইবা সেটেলমেন্ট AICC কমপ্লেক্সও ভারত ক্লিনিক, নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট নাম্বার নোট করুন। এরপরে আনিপুর তালুকদার কমিউনিকেশন, আনিপুর বাজার, নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি যোগাযোগ করতে পারবা। আর বিশেষ করে ডিমাপুর থেকে প্রচুর কল আয়, তো আমরা দ্বারা ডিমাপুর নিয়ে দেওয়া পসিবল নাই, আর আপনারা ওইখান থেকে আইয়া আমরা অফিস থেকে নেওয়া সম্ভব নয়, যার কারণে আমরা ডিমাপুর বর্মা ক্যাম্প জামে মসজিদ আছে ঠিক অপোজিটে আরসিয়ান গজারি একটা দোকান আছে, ওখানেও আমরা দিছি, নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি কন্ট্যাক্ট নাম্বার লইন, ওখানেও পাইবা। এরপরে কুইমাতও দেওয়া আছে, কুইমাত নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি কন্ট্যাক্ট নাম্বারও কন্ট্যাক্ট করলে ওখানে কুইমাত পাইবা। অনেকে তেলটা কিনার পরে ব্যবহার করতাম না নি খামাইব না নি গাফলতির মধ্যে রাখিয়া ব্যবহার করেন না, আপনারা এইরকম করবা না। বা অনেকে আসুন কি 3-4 দিন ব্যবহার করিয়া এরপরে খেয়াল থাকে 3-4 দিন পরে খালি মাথা তাতায় যে চুল ফুটছে নি, দয়া করে এটা করবা না। এটা রইল আপনার মেয়াদ হইল 6 মাস, আপনি 6 মাস পর্যন্ত তেলটা ব্যবহার করতা, কমপক্ষে 3 মাস ব্যবহার করার পরে তো আপনি একটা ফলাফল হইবা। তো বিশেষ করে 1 মাস 15 দিন অনেক ভাইয়ে ব্যবহার করার পরে আমরা রেজাল্ট জানাইছেন যে তেলে বালা কাজ করে। তো আমি বিশেষ করে আপনাদের হইয়ার অবহেলা না করিয়া টাইম টেবল যেভাবে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী আপনারা তেলটা ব্যবহার করবা। ছোটো বাচ্চা থাকি লইয়া একদম বুড়া মানুষ পর্যন্ত এই তেলটা ব্যবহার করতে পারবা। তেলটা ব্যবহার করার নিয়ম হইল, প্রথম যখন আপনি তেলটা ব্যবহার করবা, যদি আপনি পুরুষ মানুষ হন তাইলে আপনি যদি সম্ভব হয় মাথাটা মানে চুলটা পুরা কাটি লিবা, মানে ব্লেড দিয়ে একদম খামাই লিবা। আর যদি অনেক আমরা হিন্দু ভাইয়ের আসেন যেটা যে ভাইয়ের তো তারা সম্ভব হয় না চুল পুরা খামানি, আপনার চুলটা একদম ছোটো করে লিবা। ছোটো করিয়া পেঁয়াজ ফিসিয়া পেঁয়াজ দিয়ে বালা করে মাথাটা ঘষাইবা। পেঁয়াজের রসটা যখন শুকাই দিব তখন মাথাটা বালা জলদি দইবা, দইয়া আবার মাথাটা মুছিয়া এরপরে ওর তেলটা ব্যবহার করবা, একটু একটু মালিশ করবা। প্রথম সপ্তাহে আপনারা মনে করেন রোজ একবার ব্যবহার করলে পারবা। দ্বিতীয় সপ্তাহ যখন মানে 1 সপ্তাহ যখন যাইব কি তখন আপনারা 2 দিন 3 দিন মিস দিয়া 2 দিন পরে 3 দিন পরে লাগাইবা। আর প্রত্যেক মাসে বা 15 দিনে একবার মাথা আপনি পেঁয়াজ ব্যবহার করবা, তেলটা একটু বেশি বালা কাজ করে। আর বিশেষ করে মেলুকর লাগে হয়েছে, মেলুকর লাগে 2 বোতল হয়েছে, কারণ মেলুকর চুল বেশি থাকে। 1 বোতলে চুলে 1 বোতল রাখিলায়, আর চুলের গুড়িয়ে 1 বোতল পায়। তো মেলুকো যারা আপনারা চেষ্টা করবা চুলোর গুড়ির তেলটা দিত, তেলটা দেওয়ার পরে আপনারা বালা করে খিতা করবা, মাথাটা মালিশ করবা।
আর অনেকের আরেকটা কারণে তেল ব্যবহার করার পরেও চুল পড়ে, যেটা আমরা অনেকের ঘরে দৌড়িয়ে দিছি, পরে এটা সমাধান করছেন, দেখা গেছে চুল পড়া বন্ধ হয়েছে। কিন্তু তেল লাগানির পরে 1 সপ্তাহ 10 দিন 15 দিন মাস দিন পরে আপনি দেখতে পাবো আপনার চুল পড়ে একটু, আপনি ডরাইবা না, বই ফাইবা না, আপনি তেলটা ব্যবহার করতে থাকবা। তেলটা একটু আপনার গুম হয়তো বাড়াইব, কিন্তু আপনার কোনো ক্ষতি করতো না। আর বিশেষ করে আমরা রয়েকিতা শ্যাম্পু ব্যবহার করি, বিভিন্ন ধরনের কোম্পানির শ্যাম্পু ব্যবহার করি। দয়া করে আপনারা কেমিক্যালওয়ালা কোনো শ্যাম্পু ব্যবহার করবা না। এই মানে তেলটা ব্যবহার করার পরে যদি আপনি শ্যাম্পু ব্যবহার করেন, এই শ্যাম্পু আবার কিতা করে চুল ফলাই দেয়। কেমিক্যাল ছাড়া আয়ুর্বেদিক কিছু শ্যাম্পু পাওয়া যায়, বা আপনারা একটু কালেকশন করবা যেগুলো কেমিক্যাল কম, বা মাথাটা যতটুকু সম্ভব তেল ব্যবহার করা খালীন অবস্থায় যতটুকু কম আপনি সাবান বা শ্যাম্পু ব্যবহার করবা। যদি কোনো সময় বুঝেন বেশি আটা হয়ে গেছে, কেমিক্যাল ছাড়া শ্যাম্পু পাইছেন না, তখন সপ্তাহ পরে একবার অল্প কিছু দিয়া আপনি মাথাটা ধুই লিবা। কন্টিনিউ শ্যাম্পু ব্যবহার করবা না, শ্যাম্পুর কারণে আপনার এই মানে তেলের অ্যাকশনটা যায় গিয়া। তো আমি আপনাদের অনুরোধ করি আর আপনারা তেলটা নিয়ে অবহেলা করবা না। বিশেষ করে আমরা প্রচুর খবর পাই, অনেক ভাই কিতা করেন 15 দিন লাগাইও চাইন মানে চুল ফুটি দিত। আপনি দাদা চুল ফালাইছেন 15 বছরে, 15 মিনিটে, 15 দিনে, 15 ঘন্টায় আপনার চুল ফুটতো না। এই চুল আপনার মাথার মধ্যে লাগানির পরে এটা মাথার স্কিনের ভিতরে আস্তে আস্তে যাইতো। আপনার মালিশ করার অর্থ হইল কিতা জানেননি, তেলটা স্কিনের ভিতরে যাইতো, ওখানে গিয়া আপনার মানে খাল করতো। আমরা যখন একটা যদি কোনো একটা বিসিওয়ালা উড়ি বিসিওয়ালা কিছু একটা যদি মাটির নিচে গাড়ে, তখন ওটা ওখানে নিচে প্রস্তুতি নেয়, তারপর ওখানে ফাটিয়ে ওখান থেকে খেং দিব, খেং দেওয়ার পরে এরপরে মাটি ফাড়িয়ে যখন বাড়িব তখন আমরা দেখবো আবু আপনার তেলে নিচে গিয়ে প্রস্তুতি নিত, এরপরে চুল ফুটতো। তো বিশেষ করে যারা মাথা একদম খালি টাকলে গেছেন, আপনারা চুল ফুটার উদ্দেশ্যে তেলটা ব্যবহার করবা না। আর পরে মানে আমরা কইবা যে তারা কইলা চুল ফুটি যায়, আমরা ফুটো না কেন। তখন আমি নিজে তেলটা ব্যবহার করছি। আমার হয়তো এটা সাবান দিয়ে যখন মাথাটা আমি ধুইতাম, তখন আমার সাবান খালা হয়ে দিত চুলে, মানে এত বেশি চুল আইতো আপনার আর কি, সাবানটা খালা হয়ে দিত। এখন আমি বর্তমানে আমি যে কোনো সাবান ইউজ করি, আমার চুল আর কিন্তু সাবানা চুল আয় না, আমার চুল ফোড়া টোটালি বন্ধ হয়েছে। আর আমার যে ছোটো ছোটো যে সাদা সাদা চুলগুলো আছিল, কুলারুমগুলো আছিল, এগুলো খালো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাইছিলাম অনেকটা ইম্প্রুভ হয়েছে আমার আমি অনেকটা লাভবান হয়েছি। যদি এই তেলটা 5-7 বছর 10 বছর আগে বাইর হইতো, হয়তো আমার এতটুকু মানে চুল আরও বেশি থাকলো না। কারণ এটাই চুল মজবুত করে, খালা করে, ঘন করে, মাথার অনেক ফায়দা হয়। আপনারা নিশ্চয়ই তেলটা ব্যবহার করেন। এর পরবর্তীতেও যদি কেউ মানে উপকার আয় না, কোনো প্রবলেম হয়, তাইলে আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করবা। আমরা আরও প্রসেস আছে যেগুলো আমরা ওখান থেকে সংগ্রহ করছি। অনেকের মানে অতিরিক্ত ফেটো গ্যাস্ট্রিক থাকার কারণে চুল ফুটে না, অনেকের জিও তখন বা হাই প্রেশার থাকে, এরারও মানে কোনো সময় চুল ফোড়া মানে তার কারণে অসুবিধা হয়, বা কেউ আছে অন্য কোনো ঔষধ চালাইয়া যাইতরা, তার ইটার লাগিয়েও মানে একটু সমস্যা করে। তো গাড়ি যদি পুরা 100% গাড়ি ওকে থাকে, তাইলে গাড়ি চলে, তখন না গাড়ির তেল বললে কাম করে। ব্রেক ফেলা থাকে তো গাড়ি হইতো না, বা বিভিন্ন কোনো একটা পার্টসও দিন লাইন যদি কানেকশন ছুটাই থাকে, তাইলে আপনি যত তেল করুন, যত কাজ করুন, যত ওইটা যে করেন, গাড়ি চলতো না। সব দিকটা মোটামুটি ঠিক থাকতে লাগবো, তখন একটা গাড়ি চলবো। তো এই ঠিক আপনার বডিটা ওলা এই তেল বডির আপনার পা যতগুলো আছে সবগুলো আপনার তেলটারে সহযোগিতা করতে লাগবো। আপনি মোটামুটি একজন সুস্থ মানুষ হইতে লাগবো, তখন আপনার এই তেলটা কাজ দিব। আর আপনারা যারা এই তেলটাকে উপকৃত হইছেন না, আপনারাও আমরা যোগাযোগ করবা, আমরা আপনাদের চেষ্টা করবো এটার ফর্মুলা আরও সুন্দর করে তুলিয়ে ধরার লাগে আপনাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা। ধন্যবাদ।